এখন মোটামুটি 8:30 বাজে আর আমি সবে ঘুম থেকে উঠলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা যাবো মণ্ডপে। এই হচ্ছে আমার ভাগ্নি, এর রোদ্দুরটাও খুব সুন্দর। সকালের দিকে একটু কুয়াশা পড়েছিল যেটা শুনলাম মায়ের মুখ থেকে। তো ঝটাফট রেডি হয়ে নি, তারপর ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে মণ্ডপে। চলো। এই দেখো সরস্বতী পুজোর সময় আমাদের সামনের বাগানে রাজহাঁস একদম চলে এসছে অটোমেটিক। ডিকা সরো। এখন হচ্ছে এখান থেকে আমাকে মাটি নিতে হবে, তো মাটিটা এখন দরকার। আর লাগবে গরুর চোনা, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে ডিকা খাচ্ছে, জানি না কতটা মাটি লাগবে, যতটা সম্ভব তোলার চেষ্টা করব আমি এখন। খিদে তো খুব জোরে পেয়েছে, কিন্তু এখন এই অঞ্জলি দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো চলো, এখন তার আগে যা যা করণীয় সব গোছান গাছান চলছে এখন এখানে, তো সেটা এখন খুব দরকার। করলি আমাকে ডিকা, এগুলো কিন্তু উচিত নয়নি। দেখলে তো এতটা বদমাস, আমার প্যান্ট জামা জুতো সব 12টা বাজিয়ে দিল। তো ফাইনালি আমাদের ঠাকুর মশাই চলে এসছে। এখন বাজে 11:05। আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন আমাদের কাছে, যেহেতু বলেইছিলাম যে এইখানে আমাদের ফার্স্ট টাইম সরস্বতী পুজো উদ্বোধন হচ্ছে। তো সবাই আস্তে আস্তে আসছে আমাদের মণ্ডপে। তো আজকে এই জিনিসটা আমরা করতে পারছি, তার জন্য আমরা খুব ভাগ্যবান। তোমরা এনজয় করো আর কমেন্ট করো, অবশ্যই জানিও আমাদের এই মণ্ডপটা তোমাদের কীরকম লেগেছে। তো মোটামুটি এখানে আমাদের দেখতে পাচ্ছ ফল সবই রেডি। এত সুন্দর করে ফলগুলোকে কাটা হয়েছে। এখানে সমস্ত কিছু যা যা লাগবে মোটামুটি এখানে সবাই বাচ্চারা মিলেই আর কিছু বড় মানুষ আছে তারা মিলেই করেছে। আর ঠাকুরমশাই চলে এসেছে। তুই বাদ হ্যাঁ, কম সাজ যাবে তাহলে হবে। এই যেমন কম সেরেছে এর পুজো হবে। সব থেকে সুবিধা। ভাগে বিদ্যে কমলোচনে নমস্তুতে নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে নমঃ সরস্বতী। ঠাকুর মশাই এখন আরেকটা জায়গায় যাচ্ছে, দুটো হাতে খড়ি বাকি আছে। তো পুজোটা আপাতত এখানে স্টপ রেখেছে। তো ঠাকুর মশাই আবার আসবে, এসে আমাদের এখানে হোমটাও হবে। যদি ইচ্ছে হয়
এটা নিয়ে নিন আমি উত্তম দিয়ে দিই না, দক্ষিণা দিবি না, তো রাজিরা জল দাও। আপনি হোমটা অল্প অল্প হ্যাঁ অল্প অল্প আজটা দিলে না আচ্ছা এই দেখো এইটা আমাদের তরফ থেকে দক্ষিণা দিয়ে দাও। এই পড়ে গেল ঘট এই পাতাতে না লেগেছে। তো মোটামুটি আমাদের পুজো কমপ্লিট আর এখানে প্রসাদ বিতরণ হয়ে গেছে, সবাই এখানে হাতে প্লেট নিয়ে এখন প্রসাদ খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমাদের হোমটা বাকি, এটা ঠাকুর মশাই আসবে কিছুক্ষণ পর এসে হোমটা কমপ্লিট করবে। এই হচ্ছে প্রসাদ, তো এই প্রসাদটাকে এখন খাবো, সকাল থেকে না খাওয়া, পেটে একটা দানা পর্যন্ত পড়েনি। তো চলো এখন এটাই কমপ্লিট করি। এই প্রথম সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো। ধন্যবাদ আমাদের মোদকের এই মন্দির, এই মন্দিরটা একরকম ভাবে আমাদের উৎসর্গিত হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে আবার অনেক কিছু অনুষ্ঠান করব একদম এই আশা রাখি। ধন্যবাদ। এটা তো পুরোপুরি আনপ্ল্যান্ড একটা হ্যাঁ। পুজো, বাট এই কম সময়ের মধ্যে সবার সহযোগিতায় ভীষণই ভালোভাবে হয়েছে। আমরা অনেক রাত পর্যন্ত সবাই মিলে হ্যাঁ। গোছগাছ করেছি, আড্ডা দিয়েছি। তাহলে আমার বাড়িতেও পুজো হয়েছে, সেটাও করে পাশাপাশি আবার এখানে এসেছি হ্যাঁ। করেছি, কিন্তু সবাই মিলে অনেক দিন পর এরকম একটা পুজো হচ্ছে, ভীষণই ভালো লাগছে এবং আশা করি পরবর্তীকালে এটা আরো ভালোভাবে হবে, আরো বড় করে হবে। হবে। হ্যাঁ। একদম। তুই তো এবছরে করলি না? বাড়িতেই করছিস? প্রসাদ না? অঞ্জলি হয়নি এখনো? আজকেই হবে। ও ভাই নেক্সট ইয়ার কিন্তু, ওকে? সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবো। কেন আজকের দিনটা থেকে যা না, আজকে হবে না, আমরা মানে বেরো প্ল্যান মানে রেডি করা আছে। সন্ধ্যেবেলার দিকে যে প্রোগ্রামটা হবে, সাথে আগের দিন পরের দিন যে খাওয়া দাওয়ার করার জোগাড়যন্ত্রী করা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, তো যেহেতু শীতল ষষ্ঠী তো তার জন্য ওখানে পরের দিনকে খাওয়া দাওয়াটা হচ্ছে না, আজকে সন্ধ্যাবেলার দিকে খাওয়া দাওয়াটা হবে। তো তার জন্য সমস্ত বাজারঘাট আজকেই দুপুরবেলা কমপ্লিট করে দিয়ে আমি এখন আসলাম মামার বাড়িতে। তো মামার বাড়িতে এসে দেখছি এই ম্যাডামের সাথে আমার প্রায় 5 থেকে 6 বছর পর দেখা হয়েছে, ঠিক আছে? 5 থেকে 6 বছর পর দেখা হয়েছে। এখন তো আর পাত্তা দেয় না, অনেক বড় লোক হয়ে গেছে, এখন বিশাল বড় লোক হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি এসে অবাক হয়ে গেলাম আমি মামার বাড়িতে। আজকে খিচুড়ি খেতে এসেছি, মামি হচ্ছে ইনভাইট করেছে আমাদেরকে, বোনও এসছে, ভাগ্নিও এসছে, আর এই হচ্ছে পুচকেটা। একে আমি দেখলাম ও যবে জন্মেছে তারপর থেকে হয়তো এখন 3 বছর হয়েছে। হ্যাঁ 2 বছর 2 বছর 9 মাস, মানে আমি দেখছি প্রায় 2 বছর 9 মাস পর। তো এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে আবার বেরোবো, ওখানে গিয়ে বাকি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখো ভালো লাগবে আশা করি। সুন্দর করে এই বছরটা আমরা পালন করছি, অদ্ভুতভাবে তৈরি হচ্ছে আজকের দিনটা, এত সুন্দর পরিবেশ। স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আলপনা, কল্পনা ছোট্ট চাওয়া দল বেঁধে চায় পাওয়ার জল্পনা, অঙ্গনে মোর আলপনা জীবন বলে এ ঘর তুমি ভোলো, তুমি জীবনে চাই। রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না তুই বলো, না তুই বলো, এক কাপড় মারো, তুই বলো। এই পথ যদি না
শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা সকলের দেশ হয় বলো তো যদি পৃথিবীটা সকলের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দর একটা অনুষ্ঠান চলছে এখানে। আমরা তো মোটামুটি খুব অ্যাক্টিভভাবে দেখছি এই জিনিসগুলো, আর তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব এনজয় লাগবে। দেখে নাও, হাসছি। আমি তো সবাইকে দেখাচ্ছি। বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাঙও কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তা শুনে কেউ ভর্তি ডাকে, কেউ বা পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু ভাবে ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাই বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খেলা ছাটা বিচ্ছিরি আর ময়লা, শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাব। এই না বলে জরিমানা করলেন তিনি সবা। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি রায় দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোপ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচে, মুখগুলোর মুন্ডু ধরে উদার বেচাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আয়না জানা গান শুনিয়ে দুধ দুধ বনে গান নীল নদী গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেখান কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমা গল্প শোনে রাজা ওরা পক্ষী রাত চলে যায়। ভোরবানা পাকড়ানে এলিয়ে তোরা এলি কি বললাম দেশকে বেরিয়ে কোন
জনগণ মন অধি জনগণ মন অধি জনগণ জনগণ ভালো ভালো ঠিক আছে, এটাই অনেক। হ্যাঁ, খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে, সবাই চলে এসো, খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। রাত 9:30 বাজে, চলে এসো, খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, খিচুড়ি খাওয়ার মহেন্দ্রক্ষণ চলে এসছে, একবারে পবিত্র টাইম। হ্যাঁ, এই সময় খিচুড়ি খেলে শরীর এদিকে ক্যামেরাটা দাও। যদি আমি নিজে থেকে বলি, আমি খুব খুশি। মানে যারা হচ্ছে মেন উদ্যোক্তা, তারা তো মেন মোটিভেশন দিয়েছে আমাদেরকে, তারপরে গিয়ে আমরা এগিয়েছি। মানে আমরা এতটা পরিমাণে খুশি। তোমরা প্লিজ এই ভিডিওটাকে ভালোবাসা দিও, আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর একটা জিনিস হচ্ছে, আমার চ্যানেলে আমি একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে দুরকম ধরনের ভিডিও আসবে। একটা হচ্ছে ডগ রিলেটেড, একটা হচ্ছে আমার পার্সোনাল। তো আমি সব রকম মিলিয়ে মিশিয়ে এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করব। তোমরা অবশ্যই দেখো, ভিডিওগুলোকে সাপোর্ট করো। আমি আমার দিক থেকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালোবাসা দিয়ে মন থেকে ভিডিও বানাই সবসময়ের জন্য। বাকিটা তোমাদের ওপর, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। কাউকে তো কখনো জোর করা যায় না। ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো, একই কথা বারবার বলছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে ভিন্ন ধরনের একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের সংগঠনটা কতটা বড় হয়েছে। সবাই মিলে এখানে আনন্দ করা হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে, গান বাজনা। নেক্সট ইয়ার এই যে সরস্বতী পুজো দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে, ওরা আসতে পারছে না, আরও সুন্দর করে হবে, আরও ভালোভাবে হবে। আর যেটা হবে সব কিছু তোমাদের সামনে থাকবে। আলুর দম, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আমাদের মানে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শেষ মুহূর্তের ভিডিও, এখন বাজে রাত্রির 12:35। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এই যে এইভাবে নিয়ে যাচ্ছে সব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ। সবাই সবার কাজে ব্যস্ত, এবার সবাই সবার বাড়িতে যাবে। সারাদিন অনেক পরিশ্রম করেছে প্রত্যেকটা মানুষ, এখানে প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রম করেছে। তো যাই হোক, এইবারে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো নেক্সট ইয়ার বন্ধুরা আমরা অনেক ভালো করে করতে যাচ্ছি, এইখানে অনেক ভালো করে করতে যাচ্ছি। এই বছরটা একটা সাসপেন্স মোড হয়েছিল, যেটা আমরা কল্পনা করতে পারিনি, যেটা আমাদের সাকসেস হয়েছে ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। তো তোমরা ভিডিওটাকে প্লিজ দয়া করে ভালোবাসা দিও, প্লিজ ভালোবাসা দিও।